হাই এভরিওয়ান। বেশ কিছুদিন আগে না আমি আমার বাড়ি গেছিলাম। আমি আমার বাড়িকে বাবার বাড়ির থেকে আমার বাড়ি বলাতেই বেশি বিশ্বাসী। কারণ ছোট থেকে যখন বড় হয়েছি, স্কুল কলেজ বা যে কোনো জায়গায় যখন জিজ্ঞাসা করতো তোমার অ্যাড্রেস কি, তখন কিন্তু আমি আমার নিজের বাড়ির অ্যাড্রেসই বলতাম। তখন কিন্তু কেউ আমাকে বলতো না তোমার বাবার বাড়ির অ্যাড্রেস কি। হয়তো সবার সাথে আমার মতের মিল নাও হতে পারে। যেমন অনেকের মতে মেয়েদের নাকি কোনো বাড়িই থাকে না, আবার অনেকের মতে মেয়েদের নাকি দুটো বাড়ি, একটা তার বাপের বাড়ি আর একটা তার শ্বশুর বাড়ি। আমার কথা হলো, ছেলেরা যদি নিজের বাড়িকে নিজে বলতে পারে, তাহলে মেয়েরা কেন নিজের বাড়িকে নিজের বলতে পারবে না? কেন সেটাকে ট্যাগলাইন দিতে হবে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি বলে? সে যাই হোক, আমার বাড়ির পার্টিকুলার এই ব্যালকনিটা না আমার ভীষণ পছন্দের। ছোটবেলাতে এই ব্যালকনিতে দাঁড়িয়েই গাড়ি দেখতে দেখতে খাওয়া, শীতের দুপুরে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসা বা স্নান করার পর এমনকি দুপুরবেলা শুয়েও থাকতাম আমি। তারপর সেই ব্যালকনিতেই যখন দেখি না কাহন ছুটে বেড়াচ্ছে, ঘুরছে, ফিরছে, তখন নিজের ছোটবেলাটাকে না অনেক মিস করি। আর এখানে দেখো, আমি ভীষণ ছোট ট্যাংরা পছন্দ করি খেতে, আর চিতল মাছের পেটি খেতেও ভীষণ ভালোবাসি। তাই আমি কিছু না বলা সত্ত্বেও সকালবেলা উঠে দেখি বাবা এই বাজারগুলো করে এনেছে। রান্নাঘরের এই ব্যালকনি থেকে এই দৃশ্যটা আস্তে আস্তে যেন পুরোই চেঞ্জ হতে থাকছে। একটা সময়ে আমাদের পাড়াতে যেমন হাতে গোনা কটা ফ্ল্যাট ছিল, এখন প্রায় হাতে গোনা কটা বাড়ি আছে, আর বাকি সব প্রায় ফ্ল্যাট হয়ে গেছে। তাই আস্তে আস্তে চেনা মানুষের থেকে অচেনা মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। বাড়িতে গেলে না একটা আলাদাই মজা আছে, কিছু বলতে হয় না, তার আগেই নিজের পছন্দ মতন খাওয়া দাওয়া সব চলে আসে। যেমন তোমাদের আগেও বলেছি, আমার চা বানাতে একদমই ভালো লাগে না, কিন্তু খেতে আমি ততটাই ভালোবাসি। তাই এই দুদিনের জন্য যখন বাড়ি গেছি, আমার দিদি কিন্তু মনে করে দুদিন এসেই আমাকে চা করে খাইয়েছে। আমাকে কিন্তু একবার বলতেও হয়নি সেটা। তো আজকের ভিডিও এইটুকুই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।